कृष्ण पृष्ठाय भूतले स्वामीति नामिने गौरवाणी प्रचारिणे पाश्चात्य देशकारिणे प्रभु नित्यानंद गौरा भक्त वृंद कृष्ण कृष्ण हरे हरे राम राम हरे हरे हरिहराय नमः यादवाय नमः श्रीमधुसूदन पंगुं लंघयते गिरिं श्रीगुरुं दीनतारिणं श्री चैतन्य ईश्वरम কিন্তু রোদে কিছু অনুষ্ঠান হবে। তো সকালবেলায় এখানে থাকার কথা ছিল, কিন্তু গুরুসদয় রোডে দীক্ষা অনুষ্ঠান হয়েছিল। প্রায় 400 লোক দীক্ষা নিয়েছেন এবং 50 জন গায়ত্রী পেয়েছে, ব্রাহ্মণ দীক্ষা নিয়েছে। আমরা শিক্ষা করতে গেলে 6 মাস আগে গুরু আশ্রয় নিতে হয়। আমাদের ইসকন থেকে দীক্ষা নিতে গেলে 6 মাস আগে গুরু আশ্রয় গ্রহণ করতে হয় এবং সেখানে একটা চেকলিস্ট আছে, এবং সেখানে একটা চেক লিস্ট আছে যেটা পূরণ করতে হয়। আজকে 885 এখানে আজকে 185 জন লোক গুরু আশ্রয় নিয়েছেন। এখন 4টে নিয়ম পালন করতে হবে। অবৈধ সঙ্গ বর্জন করতে হয়। বিবাহের মধ্যে যৌন সঙ্গ নিষেধ নয়। এবং আরো কিছু নিয়ম রয়েছে, যথা জুয়া খেলা নিষেধ। আমরা
আমিষ আহার নিষেধ এবং নেশা করা নিষেধ। এইভাবে আসলেন হরে কৃষ্ণ কোনো ভাব করছে না। এইভাবে এক হরে কৃষ্ণ নাম করতে হয় এবং আর কোনো পাপ করতে নেই। আল্লাহ তাদের শরীর এখানে ভগবান আমাদের জন্য আমাদের সহযোগ করতে পেরেছে। এখন এটা কলিযুগ এবং সেই জন্য ভগবান আমাদের জন্য অনেক হালকা করে দিয়েছেন। প্রধান হচ্ছে হরিনাম এবং প্রধান বিষয় হচ্ছে হরিনাম করা। আমার শরীর আগের 700 আমরা প্রতিদিন 1728 বার পূর্ণ হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি। আর হচ্ছে সেটা হয়ে যাচ্ছে 8 কোটি। এক বছরে সেটা হয়ে যাচ্ছে 1 কোটি নাম। হরিদাস ভগবান তিনি হরিনাম হরিদাস ঠাকুর তিনি এই হরিনাম প্রতিদিন 3 লক্ষ বার জপ করতেন। তিনি এক হরিনাম করতেন 1 মাসে। তার মানে তিনি 1 কোটি নাম করতেন 1 মাসে। হরি হরি বল। আমাদের লাগে 1 বছর। Basically, what to love those songs all on. And it doesn't get and they're going to solve the people that like to solve them all. Heard that. Solve those songs of life. Person. That's what they want. শ্রী ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ তিনি বিদেশে গিয়ে দেখলেন যে বিদেশের মানুষেরা তারা সাধারণত একটু চঞ্চল বেশি এবং তারা এইভাবে সারাদিন ধরে বসে হরিনাম করতে পারবে না। তাই তিনি এইভাবে হরিনাম করার পদ্ধতি রেখেছেন। কিন্তু তিনি বলছেন তার শিষ্য কৃষ্ণের নাম কৃষ্ণ গ্রন্থ জাগবে। কিন্তু তিনি বলেছেন যে তার সমস্ত শিষ্যা তারা সকলেই কৃষ্ণ নাম এবং কৃষ্ণের সম্বন্ধীয় গ্রন্থাদি প্রচার করবে। Kali-yuga Krishna from the church on the Philippines.
কলিযুগে কৃষ্ণ নাম করলে বিশেষভাবে আমাদেরকে ফল প্রদান করে। Chaitanya Mahaprabhu, he saw Kirtan করতেন, কিন্তু সন্ন্যাসী তো বাধা দিয়েছে। শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি কীর্তন করতেন, কিন্তু চাঁদ কাজী সেটা বাধা দিয়েছেন। হয় চৈতন্য মহাপ্রভু বলছেন, ছয়টা দল নবদ্বীপে এখন সন্ন্যাসী ঘটে খবর। তাই শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন যে আমরা 4টি দল করে সারা নবদ্বীপের জনগণকে নিয়ে আমরা চাঁদ কাজীর কাছে যাব। এখন তাদের সবাই হরিদাস ঠাকুর, শিবাস ঠাকুর আর তিনটা দল নেতৃত্ব করছে। এবং তখন অদ্বৈত গোসাই, হরিদাস ঠাকুর আর শ্রীবাস ঠাকুর তারা 3টে দলে কীর্তন করছেন। আর ছয় নম্বর দল সেগুলো চৈতন্য দেব তাদের সাইডে জয় ছিলেন, গদাধর ছিলেন। এবং 4 নম্বর দলে সেখানে চৈতন্যদেব এবং তার সাথে নিত্যানন্দ প্রভু এবং গদাধর পণ্ডিত ছিলেন। কেননা চৈতন্যদেব হয়তো কোনো জ্ঞান হয়ে পড়ে পড়ে যেতেন, গদাধর হয়তো ছিল পাশা। কেননা শ্রী চৈতন্য মহাপ্রভু যখন কীর্তন করতেন তিনি ভাবাবিষ্ট হয়ে তিনি পড়ে যেতেন, এবং সেই জন্য নিত্যানন্দ এবং গদাধরের দায়িত্ব ছিল তাকে রাখা বা তাকে ধরে রাখা। যেমন কৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধ ছিলেন, যেমন কৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে ছিলেন, চৈতন্য মহাপ্রভু তিনি এই সংকীর্তন আন্দোলন ছিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু তিনিও এই সংকীর্তন আন্দোলনে ছিলেন। সেখানে স্পষ্ট কৃষ্ণ এমনকি বৈষ্ণবকে এই কীর্তনে সম্মান ছিল। এবং সেই সংকীর্তনে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড এমনকি বৈকুণ্ঠ লোকেও সেই সংকীর্তনের স্পন্দন হচ্ছিল। এবং চৈতন্য কৃষ্ণ ছিল, কিন্তু তিনি ভক্তরূপে গ্রহণ করেন। এবং চৈতন্য মহাপ্রভু তিনি কৃষ্ণ ছিলেন, কিন্তু তিনি ভক্ত রূপে লীলা করছিলেন। কৃষ্ণ এক রানী একসাথে হয়ে গেলেন, খুব চৈতন্য মহাপ্রভু। এবং কৃষ্ণ তিনি রাধারানীর সাথে এক হয়ে তিনি রাধারানীর রূপ এবং অঙ্গকান্তি নিয়ে তিনি চৈতন্য মহাপ্রভু রূপে আবির্ভূত হয়েছেন। নাম গৌরাঙ্গ, তার একটা নাম হচ্ছে গৌরাঙ্গ। গৌরাঙ্গ, গৌরাঙ্গ, গৌরাঙ্গ
আসছেন ইন্দ্রদেব। তাই সেখানে এসেছেন ইন্দ্রদেব তো বাহুদেব এবং বায়ুদেব। আগে দুজন দেখছে সুপ্রিম personal God and সাথে সাক্ষাৎ ভগবান কীর্তন করে লেখা আছে। তারা দুজন দেখছেন যে কিভাবে দ্য সুপ্রিম পার্সোনালিটি অফ গডের স্বয়ং ভগবান তিনি নিজে কীর্তন করে দেখাচ্ছেন। অজ্ঞান হয়ে পড়ছে। তারা অজ্ঞান হয়ে পড়লেন। তারপরে জ্ঞান ফিরে আসার আর দেখি মানুষের রূপ ধারণ করে তার কীর্তনের জগৎ। এবং তারপর তাদের যখন জ্ঞান ফিরেছে তখন তারা মনুষ্য রূপ ধারণ করে তারা কীর্তনের মহাপ্রভুর এই নগর সংকীর্তনে যোগদান করলেন। আপনার সহজে দেখলাম যে কীভাবে কীর্তনে ছিলেন। আপনারা কেউ কি দেখেছেন ইন্দ্রদেব কিভাবে কীর্তনে ছিলেন? আর মানে কীভাবে ছিলেন? নারদ মুনি কিভাবে ছিলেন এগুলো দেখলেন? আমাদের মধ্যে আপনার ছিলেন দেখলাম। I didn't get that. আমার মধ্যে আপনাদের মধ্যে নারদ মুনি নাথ ছিলেন। এইভাবে কিছু লোক ছিল নাস্তিক। এইভাবে কিছু লোক ছিল নাস্তিক। যারা দেখলেন চৈতন্য মহাপ্রভু কীভাবে থাকছেন, কীভাবে অজ্ঞান হয়ে পড়ছেন। কিন্তু যখন তারা দেখলেন যে কিভাবে চৈতন্য মহাপ্রভু নাচছিলেন, কিভাবে অজ্ঞান হয়ে পড়ছিলেন, তারা কীর্তন আরম্ভ করেন। তখন তারাও কীর্তন আরম্ভ করলেন। এইভাবে অক্ষর এবং এইভাবে অপ্সরাগণ তারা বিভিন্ন পুষ্প এবং ছোট ছোট কড়ি রাস্তায় তারা ফেলতে লাগলেন। এখন সাংঘাতিক বেড়েছে। এখন হিন্দুরা ভিড় হচ্ছে। এখন চাঁদ কাজী ভেবেছেন যে কোন হিন্দুদের বিয়ে হচ্ছে। আর কিছু সৈনিক হাতে দিয়েছে, কিছু সৈনিক পাঠিয়ে দিয়েছেন। কিন্তু সৈনিক জবাব দেখলাম 18 লোক ছিল। কিন্তু সৈনিকরা যখন দেখলেন যে এত লোকের সমাগম, লক্ষ লক্ষ লোক, তখন তারা বুঝতে পেরেছে যে সামলাতে পারবে না। তখন তারা বুঝতে পেরেছে যে ওরা থামাতে পারবে না। তখন তারা শক্তি নামে তাদের উপরে রাখবার জন্য চেষ্টা করছে। তখন তারা তাদের যে দাড়ি, সেই দাড়ি ঢেকে রাখার জন্য চেষ্টা করেছে। শক্তি শক্তি ও পাগড়ি দিয়ে। এবং তারা নিজে হাত করে
Harinam করতে শুরু করছে। এবং তাদের মধ্যে তারা নিজেরা হাত তুলে হরিনাম করতে শুরু করেছে। সেটা অনেক লম্বা ইতিহাস আছে। তো সেখানে সেটা অনেক লম্বা ইতিহাস রয়েছে। সন্ধ্যাবাদী বলছেন আপনার ঠাকুরদা আমাকে চাচা বলছেন আপনারা পাইপ হয়ে এত রাগ করে আসতেন। চাঁদ কাজী বলছেন যে আপনার ঠাকুর দাদা আমাকে চাচা বলতেন, তো আপনারা ভাইপো হয়ে এত রাগ করছেন কেন আমার উপর? আপনার ভাইপো কেন আপনি রাখেন সমাজে? তো আপনি ভাইপো আপনি কেন রাগ করছেন? রাখছেন সমাজে। আপনার ভাইপো ভাই ও মহাপ্রভু তখন বললেন যে আপনার ভাইপোকে কেন আপনি রাস্তার মধ্যে রাখছেন? এইভাবে সন্ত্রাসী চৈতন্য বাবু দুজন রচনা হয়। তো এইভাবে চৈতন্য মহাপ্রভু এসেছেন চাঁদ কাজীর বাড়িতে এবং চাঁদ কাজী মহাপ্রভু দুজনের মধ্যে আলোচনা হলো। এইবার বর্তমান সিভিল ডিসোবিডিয়েন্স অর্থাৎ সমাজের জনভোগ প্রকাশ করেন চৈতন্য মহাপ্রভু। তো এটা ছিল প্রথম ইতিহাসের মধ্যে প্রথম সিভিল ডিসোবিডিয়েন্স বা প্রথম জনরোষ বা জনক্ষোভ রাজার বিরুদ্ধে, এটা শ্রী চৈতন্য মহাপ্রভুর নেতৃত্বে প্রথম সংঘটিত হয়েছিল। আমরা হরিনাম এবং মুক্তভাবে কীর্তনের মধ্যে থাকবে। আপনারা সকলেই হরিনাম করুন এবং নিত্যভাবে কীর্তনের মধ্যে থাকবেন। আনন্দিত আমরা প্রতিদিন আসেন আপনারা সকলেই আনন্দিত, আপনারা সকলেই প্রতিদিন আসেন এই জগন্নাথ দেবের প্যান্ডেলে। হরে কৃষ্ণ। জয় জয় শ্রী শ্রীমৎ জয়